সবাই একটু আইডিয়া দেবো। রাধে জরাধে রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে। এবার কোথায় আসলাম বাবা? বৃন্দাবন। মা গো ওই বাচ্চারা কথা হইতে না মা। অনেকের মনে প্রশ্ন জানতে পারে যে আমরা বৃন্দাবনে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বৃন্দাবনে যাই, তাহলে এখানে আবার বৃন্দাবন কেমন করে হলো? হ্যাঁ যে মাগো শাস্ত্র আমরা পেয়েছি যেখানে হয় ভক্তির আগমন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থানটা হয়ে যায় বৃন্দাবন। আজকে এই স্থানটা বৃন্দাবনে পরিণত হয়ে গিয়েছে। রাধে। আচ্ছা তাহলে এই যে বৃন্দাবনে পরিণত হয়েছে এটা আমাদের কিছু জিনিস বুঝতে হবে। অঙ্গনটা কার? শ্রীবাস প্রভু। তাহলে যারা কীর্তনে দান করেছেন যদি ওনারা বলে অঙ্গনটা আমার কোনো কাজ হবে বাবা? তাহলে যারা কীর্তনে দান করেছে তাদের অঙ্গন নয়, তাদের ভবন নয়। তাহলে ভবন কার আর অঙ্গন কার? যে শাস্ত্র বললে আমরা গতকাল অধিবাস দিয়েছিলেন, যিনি অধিবাসের মধ্যে আমরা পাই যে আমরা সর্বপ্রথম অধিবাসের সূচনা কোথায় হয়েছিল বুঝতে হবে। যে শান্তিপুর জেলা, অদ্বৈত প্রভুর ভবন আর শ্রীবাস প্রভুর। তাহলে বাড়িটা শ্রীবাসের নয়, বাড়ির ভবন থাকবে অদ্বৈত প্রভুর আর অঙ্গনটা শ্রীবাস প্রভু। আর এই শ্রীবাসের অঙ্গনে ভক্তির পদার্পণে আজকের এই অঙ্গনটা বৃন্দাবনে পরিণত হয়ে গিয়েছে। তাহলে বৃন্দাবন আমাদের চারটা। একটা বৃন্দাবন নববৃন্দাবন। নববৃন্দাবন কোথায় বলেন? আজকে যে স্থানে আমরা বসে আছি, যে স্থানে বসে আমরা কীর্তন করছি, নববৃন্দাবন। তারপর আরেকটা বৃন্দাবন শ্রীদাম বৃন্দাবন। শ্রী শব্দের অর্থ সুন্দর, দাম তোলা। শ্রীদাম বৃন্দাবন কোথায়? যে শ্রীদাম বৃন্দাবন সেটাই যেখানে আমার প্রাণ গোবিন্দ ভক্তগণকে সঙ্গে না গুষ্ট উচ্চারণকে লাগে। গেল দুটি বৃন্দাবন। তারপর হলো গোলক বৃন্দাবন। দেখে ওই জগতে আমরা সবাই মনে মনে একটা বাসনা করি, গোবিন্দ আমরা মরিয়া যেন স্বর্গে যেতে পারি। এটা আমাদের মূল। মারা যাবার পরে যদি মনে মনে ভাবি যে স্বর্গে যেন যাই, শাস্ত্রে বলে স্বর্গে গেলে আর মর্গে আসতে হয়। স্বর্গে গেলে হবে না, আমাদের যেতে হবে কোথায়? ওই গোলক বৃন্দাবন। ওই গোলক বৃন্দাবনে গেলে কি হয়? আসা যাওয়া হয় গমারো, আসা যাওয়া হয় গমারো, আসা যাওয়া হয় গমারো, আসা যাওয়া হয় গমারো। বৃন্দাবনে করলে গমন, আসা যাওয়া হয় গমারো। বৃন্দাবনে করলে গমন, আসা যাওয়া হয় গমারো, হয় গমারো, হয় গমারো, হয় গমারো, হয় গমারো, হয় গমারো, হয় গমারো। বৃন্দাবনে করলে গমন, আসা যাওয়া হয় গমারো। বৃন্দাবনে করলে গমন, আসা যাওয়া হয় গমারো। ওই বৃন্দাবনে গমন করলে জীবের আসা যাওয়া বারণ হয়ে যায়। তারপর আরেকটা বৃন্দাবন কোথায়? যে আরেকটা বৃন্দাবন হলো আমাদের দেহের ভিতরে, দেহের মধ্যে বৃন্দাবন। যে বৃন্দাবনের মধ্যে ভগবান এই দেহের মধ্যে একটা করে মন্দির দিয়েছেন সবাই। তাহলে মন্দিরের মধ্যে ভগবান থাকে না? তাহলে এই স্থানে
এই স্থানে ভগবান কৃষ্ণ সদা সর্বদা বিরাজমান। তাহলে এই বৃন্দাবন হচ্ছে সবচেয়ে বড় বৃন্দাবন। আপনি যদি লক্ষ টাকা খরচ করে বৃন্দাবনীকে রাধে রাধে বলে, ওই ভিতরে বৃন্দাবন যদি সঠিক না থাকে, সেই স্থানে গিয়ে রাধে রাধে বললে কোনো কাজ হবে। হরি বল হরি বল। যার গোল ঠিক নাই তার বৃন্দাবনও ঠিক নাই। গোল ঠিক, বৃন্দাবনও ঠিক। তাই নিজের গোলটাকে ঠিক করতে হবে, নিজের দেহটাকে সুন্দর রাখতে হবে, তাহলেই তো তোমার বৃন্দাবনে যাওয়ার সার্থক হবে। জয় গুরু হরি বল। আজকে মধুময় শ্রী বৃন্দাবনে রাম কেন গুজারণে আমার ভগবান কৃষ্ণ শ্রীরাম সুরাম রাম সুরাম মধুমঙ্গল দ্বাদশ গোপাল সবাইকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার একটা খেলায় মগ্ন। তাই ওই বাপটা দর্শন করে পদে ভাববে, হয় আজি গেলে গেলে রে গেলে আজি রাম রাম কানাই, ওই আজি গেলে আজি গেলে গেলে আমার রাম রাম কানাই। গেলে 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 আজি রাম রাম কানাই, ও আজি আইরা যমুনারো তীরে আজি গেলে ঘুরতে আজ রাম কানাই দুটি ভাই খেলায় মগ্ন হয়েছে।